সবার প্রথমে একটা ওয়েবসাইট যখন লোড হয় তখন যদি ভালো স্পিড থাকে তখন একটা ভার্সন লোড হবে, বা যেটা আমরা ডিজাইন করছি সেটাই দেখা যাবে। আর যদি লোডিং স্পিড খারাপ থাকে তখন একটা মোবাইল ভার্সন দেখা যাবে, বা অ্যানিমেশন, জাভাস্ক্রিপ্ট অথবা ভারী কন্টেন্ট গুলোকে লাইট আকারে দেখা যাবে। ঠিক আছে, তো এই সার্ভিসটার নাম হচ্ছে এএমপি। এএমপি স্ট্যান্ডস ফর অ্যাক্সিলারেটেড মোবাইল পেজেস। ঠিক আছে, এএমপি দিয়ে গুগল করলে দেখতে পাবা। আর এএমপিটা ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন, এবং এই প্লাগইনটা ডাইরেক্ট ওয়ার্ডপ্রেস কোম্পানিরই প্লাগইন। ঠিক আছে, সো অ্যাক্সিলারেটেড মোবাইল পেজেস এই প্লাগইনটা আমরা ইনস্টল করে এটা কিভাবে সেটআপ করতে হয় এটা দেখবো। এটা সমস্ত সাইটেই লাগবে, মানে তোমার যে কোনো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে ওই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এটা অবশ্যই ইনস্টল করবা। এখন ম্যাক্সিমাম সাইটই এএমপি ভার্সন থাকে, অর্থাৎ দুটো ভার্সন থাকবে, ডেস্কটপ ভার্সন এবং এএমপি ভার্সন। মোবাইলের নেট মানে ল্যাপটপ দিয়ে যখন ভিজিট করবা তখন নেট যদি খুবই ভালো থাকে তাহলে তোমার ফুল ভার্সন লোড হবে, আর যদি নেট খুব একটা স্পিড না থাকে অটোমেটিক্যালি তোমার এক্সিলারেটেড মোবাইল পেজেস লোড হবে। কিন্তু ওয়েবসাইটের স্পিডটা খারাপ হবে না। অনেক সময় দেখা যায় একটা ওয়েবসাইটে ঘুরতেছে ঘুরতেছে ঢুকেই না, ওই জিনিসটা হবে না। তুমি তোমার কন্টেন্ট দেখতে পাবা, হয়তো অ্যানিমেশন বা কিছু জিনিস কম থাকবে। তো এটার জন্য আমাদের একটা প্লাগইন লাগবে, প্লাগইনে গিয়ে অ্যাড নিউ দিবা। আচ্ছা, এএমপি, আচ্ছা ওয়ার্ডপ্রেসের কোম্পানির নামটা কি কেউ বলতে পারো? ওয়ার্ডপ্রেস ইজ এ প্রোডাক্ট অফ এ কোম্পানি, সো ওই কোম্পানিটার নাম কেউ বলতে পারো? ওয়ার্ডপ্রেস, কুকমার্স, তারপর হচ্ছে এই সবগুলো জিনিসই একটা নিজস্ব কোম্পানি, সেটা কোম্পানিটার নাম হচ্ছে অটোমেটিক। ঠিক আছে, ওই অটোমেটিক কোম্পানিরই যে সমস্ত প্লাগইন গুলো দেখবা সেগুলো বুঝবা, সেগুলো ওয়ার্ডপ্রেসের কোম্পানি, যেমন জেটপ্যাক, তারপর হচ্ছে তোমার কুকমার্স, ওয়ার্ডপ্রেস, তারপর এরকম জিনিসগুলো। সো আমরা এএমপি প্লাগইনটা ইনস্টল করলাম, আইকনটা খেয়াল রাখো। ঠিক আছে, প্লাগইনটা ইনস্টল এবং অ্যাক্টিভেট করলাম। আচ্ছা, তাহলে মেইনলি এই প্লাগইনটার কাজটা কি সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। জি আচ্ছা, ভাইয়া। কনফিগারেশন খুবই সহজ। এখানে দেখো এএমপি নামে একটা অপশন চলে আসছে, আমি এএমপি এর উপরে ক্লিক করলাম। আচ্ছা, এখানে দেখো আমাদের তিনটা মুড আছে, একটা স্ট্যান্ডার্ড, একটা ট্রান্সলেশন, আর একটা হচ্ছে রিডার। রিডার মুডটা হচ্ছে রিকমান্ডেড না, একটা থিম দিয়ে দিবে। আর স্ট্যান্ডার্ড ভার্সনটা রিকমান্ডেড। স্ট্যান্ডার্ড ভার্সনে আমরা যে কোনো একটা সিঙ্গেল থিম দিয়ে দিব, সেই থিমটাই লোড হবে। অর্থাৎ আমার এমপি ভার্সন নেটের স্পিড যদি ভালো না থাকে তখন আমরা স্ট্যান্ডার্ড মোডটা লোড হবে। ঠিক আছে, শেষ। আমরা তাহলে অপশন দিলাম কি স্ট্যান্ডার্ড, এরপরে সেভ। সেভ দিয়ে নেক্সটে যাবো। ওকে, এখন আমরা কোন কোন মানে পেজ নাকি পোস্ট নাকি মিডিয়া নাকি ল্যান্ডিং পেজ, আমার টেমপ্লেট, আমি কি কি ধরনের জিনিসগুলোর জন্য এএমপি ইউজ করব। অর্থাৎ তোমার নেট স্পিড খারাপ থাকলে তোমার দেখা যাবে যে একটা ছবি আছে খুব ভালো ক্লিয়ার ছবি, অনেক ভারী, সেটা লাইট একটা ভার্সন লোড হবে। তাইলে কি হলো, ওয়েবসাইটটা লোডে ভালো হবে। এখানে আমরা সবগুলো জিনিস ঠিক দিব, আমার টেমপ্লেট, প্রোডাক্ট, আমার পোস্ট যা যা আছে সবই আমি এএমপি করতে চাচ্ছি। ঠিক আছে, যতটুকু করলাম সেভ। আচ্ছা, এখানে আর কিছু হাত দেওয়ার দরকার নেই, আমাদের কাজ শেষ। আমরা আসো একটু এক্সিলারেটেড মোবাইল পেজেসটা দেখি। আমার মনে করো ওয়েবসাইটটার নেটের স্পিড যদি ভালো থাকে তাহলে আমার ফুল ওয়েবসাইটই লোড হবে, তার মানে আমার এই ভার্সনটাই লোড হবে। কপি করে নতুন ট্যাবে পেস্ট করে দেখে আসো। এটা হচ্ছে ফুল সাইট। ক্লায়েন্ট। আচ্ছা, তো এখানে অনেকগুলো পেজ পোস্ট আছে, আমি একটু পেজ লোড করে দেখাই। আচ্ছা, মনে করো এই পেজটা, ঠিক আছে, আমার সমস্ত পেজ পোস্ট এমপি হয়ে গেছে।
তো আমি চাচ্ছি যে এই পেজটা দেখতে এএমপি ভার্সনটা কেমন লাগে দেখি। তো একটা জেনারেল একটা পেজ দেখা যাচ্ছে, জেনারেল পেজ মানে কি কোনো এএমপি না, নরমালি আমার এখন নেট স্পিড খুব ভালো আছে, আমার এই পেজটা লোড হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখন এএমপি দেখার জন্য তোমাদের যেটা করতে হবে, এটা নেট এখন তো আমার ফুল আছে, এই জন্য এএমপি করে নাই। এখন আমাকে ম্যানুয়ালি এএমপিটা দেখার জন্য কোশ্চেন এএমপি লিখতে হবে, মনে থাকবে? কোশ্চেন এএমপি দিয়ে এন্টার দিবা লাস্টে। আচ্ছা, তো বেসিক্যালি ইমেজ গুলো লাইট ওয়েট হয়ে যায়, এখন দেখো খুব দ্রুত লোড হচ্ছে, ঠিক আছে। একটা মুড, আরেকটা মুড আমরা আসলে একটু দেখি। আমাদের রিডার নামে একটা মুড আছে, রিডার মুডটা একটু টেস্ট করে দেখি কেমন। আচ্ছা, আমি এএমপি মুডে গেলাম, আবার আমাদের স্ট্যান্ডার্ড ছিল, আমরা রিডার মুডটা দেই। সেভ। এখানে সবগুলো টিক দেওয়া আছে। এই যে দেখছো প্রিফিক্স ইকুয়ালস টু এএমপি1, মানে এএমপি তে লোড হবে। আর তুমি যদি বলো এটা না, মানে এটা আসলে কিছু দেওয়া আসে কিছু যায় আসে না, যেটা যে কোনো একটা দিলেই হয়, জাস্ট এটা টেস্ট করার জন্য। যেমন আমি চাচ্ছি যে কোশ্চেন এএমপি দিয়ে আমি টেস্ট করবো আমার সাইটটার কি অবস্থা, সেভ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন এটা জেনারেল পেজ লোড নিচ্ছে, আমি এএমপি কোশ্চেন এএমপি দিলাম। আচ্ছা, তো এটার একটা লাইট ওয়েট ভার্সন দেখা যাবে। তো মোটামুটি সবাই ক্লিয়ার। নেটের স্পিড যখন খারাপ থাকবে বা যাদের নেটের স্পিড খারাপ তারা দেখবে এটা টেস্ট করে। এখানে দেখো এএমপি প্লাগইনটা চলে আসছে। ওকে, এখানে হচ্ছে কিছু স্ট্যাটিস্টিক্স দেখা যাচ্ছে, এছাড়া তুমি ড্যাশবোর্ড থেকে আরো কিছু জিনিস দেখতে পারবা। অলরেডি আমি বিভিন্ন পেজ পোস্ট মিডিয়ার জন্য আমি এএমপি ভার্সনটা, এই যে দেখো এটা হচ্ছে ফুল সাইট, অনেক ভারী, ঠিক আছে। আর কোশ্চেন এএমপি দিয়ে দিলে ওয়েবসাইটটা হালকা হয়ে যাবে। আচ্ছা, সো আমাদের তাহলে প্লাগইনটার কাজটা কি, প্লাগইনে গেলাম, প্লাগইনে গিয়ে আমরা স্ট্যান্ডার্ড মোড দিব। আর স্ট্যান্ডার্ড মোড দিয়ে তোমরা হচ্ছে এখান থেকে যে যে পেজ গুলোতে দিতে যাবা সেগুলো দিয়ে দিবা, শেষ, ঠিক আছে। আচ্ছা, এখানে কাস্টমাইজ থিম আছে, অর্থাৎ তুমি চাইলে তোমার থিমটা কাস্টমাইজ, মানে তুমি যে আউটপুটটা দেখবে সেই আউটপুটটা চেহারা চেঞ্জ করে দিতে পারো। এখানে তোমার ধরো ব্যাপারটা এরকম, এখন ওয়েবসাইটটা এভাবে লোড হচ্ছে, ঠিক আছে, এরকম একটা পেজ, হ্যাঁ, লোড হচ্ছে কিছু একটা। তো এখন এখানে এই যে এএমপি অপশনে ডিজাইনে, মানে আমার এএমপি ভার্সন যেটা আসবে সেই এএমপির হেডারের ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, আমি বললাম এটা হবে এরকম চকলেট কালার, থিমের কালার অনুযায়ী। তারপরে আমার এএমপির যে হেডারের কালার আছে, যে হেডারের কালারটা কি দিব, চেঞ্জ করতে পারবো। আমি ডার্কও করতে পারবো, লাইটও করতে পারবো। ডার্ক করলে দেখো এই 4-5টা ব্ল্যাক হয়ে যাচ্ছে, লাইট করলে এরকম হবে, ঠিক আছে। এটা গেল ডিজাইন পার্ট। আচ্ছা, আর সো এএমপি তে ডিজাইন ছাড়া আর কিছু নাই, ডান, পাবলিশ। এইভাবে তুমি থিমও কাস্টমাইজ করতে পারে, একটা যে কোনো তোমার এএমপি ভার্সন লোড হওয়ার জন্য যে আউটপুটটা আসবে সেটার হেডার, তারপর হচ্ছে সেটার কালার টালার, এই জিনিসগুলো কাস্টমাইজ করতে পারো। কেটে দিচ্ছি, এটা একটা প্রোডাক্ট দেখা যাচ্ছে, ঠিক আছে। আবার ব্যাকএন্ডে যাচ্ছি, স্ল্যাশ এএমপি দিয়ে দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এইটা একটু দেখি কি অবস্থা। এটা একটা ল্যান্ডিং পেজ বা পেজ। আচ্ছা, এটাই দেখাচ্ছে। সবচেয়ে বেস্ট কাজ করে পোস্টের জন্য, অর্থাৎ কোন সাইটে যদি অনেক অনেক পোস্ট থাকে সেই পোস্ট গুলোর এএমপি ভার্সন গুলো খুব চমৎকার হয়। সেটআপটা কি ক্লিয়ার সবাই? আমি এএমপি তে গিয়ে স্ট্যান্ডার্ড বা রিডার যে কোনো একটা মোড নিয়ে নিব, যে কোনো একটা মোডে কাজ করবে, কোনো সমস্যা নেই, তবে স্ট্যান্ডার্ড মোডটা বেটার। স্ট্যান্ডার্ড মোডে গিয়ে তুমি কোন কোন পেজ গুলো এএমপি করতে চাও সেই এএমপি পেজ গুলো দিয়ে দিবা, এরপরে তুমি কাস্টমাইজ করতে পারবা, ঠিক আছে, ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া ক্লিয়ার।
কাস্টমাইজ যে করবো, যেই থিমটা আছে মানে যে থিমটা সিলেক্ট করা থাকবে ওই থিমটা আবার কাস্টমাইজ করবো নাকি না এমপি না আলাদা? না না, এএমপি আলাদা থিমই কাজ করতেছে। হ্যাঁ, এই যে এখনই দেখবা সেটা। আচ্ছা, আমি এএমপির উইজার্ড নামে একটা অপশন আছে, উইজার্ড অপশনে গেছি। হ্যাঁ, এখানে সবার প্রথমে চাইছে কি ডেভেলপার বা টেকনিক্যাল সেফটি, বা আমরা নন টেকনিক্যাল, আমরা নন টেকনিক্যাল দিব। এখানে সবকিছু সেটআপ করা আছে, নন টেকনিক্যাল দিয়ে নেক্সট। আচ্ছা, আমরা কোন মুডটা দিচ্ছি? স্ট্যান্ডার্ড। আমরা রিডার মুড দিছি আপাতত, নেক্সট। এবার আমি কোন থিমটা দিব? হ্যাঁ, মানে আমার এএমপি মোডে লোড হওয়ার জন্য কোন থিমটা দিব? এখানে অনেকগুলো থিম আউটলুক দেখা দেখা যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এটা একটু সিম্পল, মানে দেখো এখানে পুরো ছবি লেখা টেখা জেনারেল। আমি 2015 থিমটা দিলাম, নেক্সট। এখন আমার এই 2015 থিমটা অ্যাস্ট্রাতে ফুল সাইটটা লোড হবে, আর নন এএমপি তে অ্যাস্ট্রা লোড হবে, আর এএমপি তে আমাদের এই 2015টা লোড হবে। ঠিক আছে, নেক্সট। কাজ শেষ আমাদের, এরপর আর কোনো কাজ নাই। এরপর তোমার কাছে যদি মনে হয় কাস্টমাইজ করবা, কাস্টমাইজে যাবা। এখন তো আমি একটা থিম ধরাই দিচ্ছি, তাই না? সেই থিমটার কাস্টমাইজেশন প্যানেল পাবা। এখন আমি যা দেখতেছি সেটা হচ্ছে এএমপি ভার্সন। এএমপি ভার্সনে তুমি কালার কি কি দিবা, কালার বাই ডিফল্ট, তারপর হচ্ছে তুমি হেডার ইমেজ কি দিবা, ব্যাকগ্রাউন্ড কালার কি দিবা, এই জিনিসগুলো তুমি ফিক্স করতে পারো। আমি এখানে হাত না দেওয়াটা প্রিফার করি, কিছুই করি না। ঠিক আছে, ওকে। সো এতটুকুই ছিল সেটআপ এএমপি। তোমরা একটা পোস্ট ক্রিয়েট করে দেখবা, নরমাল পোস্ট অ্যাস্ট্রা থিমের একটা আউটলুক আসবে। আর যখন তুমি স্ল্যাশ এএমপি দিয়ে লোড করবা বা স্ল্যাশ কোশ্চেন এএমপি দিয়ে লোড করবা, তখন তুমি দেখবে একটা লাইট ওয়েট পাচ্ছ, মানে অনেক দ্রুত লোড হচ্ছে পেজটা। ঠিক আছে, পোস্ট ক্রিয়েট করে কি দেখাইতে হবে না? পারবা? ভাইয়া একবার দেখা দিলে ভালো হইতো মনে হয়। আচ্ছা, আমরা একটা নতুন পোস্ট ক্রিয়েট করি এবং ওই পোস্টার আউটপুট দেখি দুইটার, এএমপি ভার্সন আর নন এএমপি ভার্সন কেমন পোস্ট। ধরো এটা হচ্ছে আমার পোস্টের টাইটেল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পোস্টের লেখা। আচ্ছা, খুবই বাজে একটা ফিল্টার, পাবলিশ করে দিই। ফিচার ইমেজ, সিলেক্ট করব। তো আমরা একটা কাজ করি, আমাদের প্লাগইন থেকে ক্লাসিক এডিটরটা ইনস্টল করে নিই। তোমাদের যাদের সাইট হ্যাক হচ্ছে, তোমরা পাসওয়ার্ড গুলো একটু ভালো করে স্ট্রং পাসওয়ার্ড ইউজ করো। ঠিক আছে, আমরা অ্যাডমিনার পাস এটা শুরুতে তোমাদের ইজিলি বোঝানোর জন্য দেখাইছি। স্ট্রং কোন একটা পাসওয়ার্ড দাও। আর আমাদের সিকিউরিটি ক্লাসটা নেক্সট ক্লাসে হয়ে যাবে, সিকিউরিটি সমস্ত প্লাগইন অবশ্যই অবশ্যই ইউজ করবা। আচ্ছা, আমরা একটা ফিচার ইমেজ দিয়ে দিই। আর সাইট হ্যাক হওয়া ভালো, সাইটে হ্যাক হইলে তোমাদের আসলে ওই ভয়টা কেটে যাবে। পরবর্তীতে দেখা যায় অনেক স্টুডেন্ট কান্নাকাটি শুরু করে, আমার সাইট হ্যাক হয়ে গেছে। এরকম আহামরি কিছু না, সাইট হ্যাক হইতেই পারে। আমাদের যে কোনো মানে ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি অত পাওয়ারফুল না অন্যান্য প্ল্যাটফর্মের মতো, সিকিউর করে নিতে হয়। যাতে সিকিউরিটি করতে পারো, এটার জন্য একটা ক্লাস থাকবে। আচ্ছা, আমার একটা ফিচার আমার ইমেজ। সেটটা হ্যাক হইছে। হ্যাঁ, আমি দেখছি আজকে সাপোর্টে 2 জন বা 3 জনের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। সো অনেক সময় প্লাগইন ইস্যুর কারণে হয়, অনেক সময় ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি মেইনটেইন না করতে পারার কারণে হয়। তো সিকিউরিটিটা আমরা একটা মানে আমাদের সিকিউরিটির উপর একটা ফুল ক্লাসে থাকবে, টোটাল ক্লাসটা প্লাগইন দেখবো আমরা।
আচ্ছা, আমি ফিচার ইমেজটা অ্যাড করে দিলাম। নেম চিপের সার্ভার, এটা অনেক স্লো একটা সার্ভার। ওকে, আপডেট হয়ে গেছে কাজ। আমরা পোস্টটা একটু ভিউ করব। আচ্ছা, এটা হচ্ছে আমার অ্যাস্ট্রা থিমের স্টাইল লোড হচ্ছে। সেম জিনিসটা কোশ্চেন এমপি দিয়ে আমি এন্টার দিচ্ছি। এই হলো এমপি ভার্সন। এই দেখো লাস্টে কোশ্চেন এমপি আছে। ওকে, তোমরা রিডার মোডে দিও, রিডার মোডে দিলে ভালো বুঝতে পারবে। তাইলে দেখো আউটপুটটা কিরকম ডিফারেন্স আসলো। এটা কিন্তু লোড হতে মোটামুটি ওই গেল, এটা সময় লাগছে, কিন্তু আমি পাশাপাশি রাখি দুটো ডিজাইনের ডিফারেন্স। এটার লিঙ্কটা দেখো, এটার লিঙ্কে কি আছে, পুরা লিঙ্কটা, হ্যাঁ 2021 পর্যন্ত। আর এটার লিঙ্কে দেখো একটা কোশ্চেন এমপি লেখা আছে। কোশ্চেন এমপির কারণে আউটপুটটা আলাদা আসছে। তাইলে জেনারেল ভার্সনে আমাদের এরকম লোড হবে। ফার্স্টে একটা ইমেজ, এটা অ্যাস্ট্রা থিমের মানে ব্লগ পোস্টের ডিজাইন, টাইটেল আছে, তারপর হচ্ছে কিছু লেখা আছে। ওকে, আর এটা হচ্ছে এএমপি তে ইমেজটা একটু ঘোলা বা হালকা করছে। আর এখানে লেখাগুলোতে দেখো মানে ফ্রেশ ফ্রেশ লেখা, মানে কোনো টেনিমেশন কিছু নাই। এখানে দেখো একটা ব্যাকগ্রাউন্ডে একটা শ্যাডো টাইপের একটা ইয়া আছে, এখানে যে পেজে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো এখানে নাই, এখানে একটা ফ্রেশ একটা সাইট, এবং এটা হচ্ছে একটা এএমপি ভার্সন। তো এএমপি ভার্সন গুলো সাধারণত ব্লক, মানে যাদের অনেক অনেক ব্লক থাকে তাদের জন্য খুবই চমৎকার। এছাড়াও পেজে আমরা যেখানে পেজ বিল্ডার ইউজ করি, পেজ বিল্ডারের ক্ষেত্রে এএমপিও খারাপ না। তবে মানে যদি অ্যাডভান্স কোনো থিম থাকে, বড় কোনো থিম থাকে, সেক্ষেত্রে অনেক সময় এএমপি তে অনেক ফিচার পাওয়া যায় না। ঠিক আছে, অনেক সময় দেখা যায় একটা মানে ফিল্টার অপশন আছে বা প্রোডাক্ট ফিল্টারিং করতেছে, এরকম ভারী সাইটে ইউজ না করা বেটার। সাধারণত ব্লগিং ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট, একটা এজেন্সি ওয়েবসাইট, এরকম সাইটে তোমরা এএমপি ইউজ করবা। এএমপি ইউজ করার জন্য আমি সবার প্রথমে রিডার মোড চুজ করব, ওপেন উইজার্ডে ক্লিক করব, নেক্সট 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 দিয়ে একটা থিম ধরাই দিব, কাজ শেষ। সবাই ক্লিয়ার? It's all about AMP. জি ভাই, জি ভাই, ক্লিয়ার।